ক্যাম্পাসের ৩ নম্বর গেটে মালিহাকে প্রথম দেখেছিল সামি। হাতে সিগারেট, চড়া গলায় এক লোককে কঠিনভাবে ধমকাচ্ছে। কৌতূহলবশত এগিয়ে গিয়ে ঘটনা জানা গেল। মালিহাকে সিগারেট টানতে দেখে লোকটা পাশ থেকে বলেছে, মেয়ে মানুষ এভাবে বিড়ি খায়, গজব পড়বে। মালিহা রেগে গিয়ে লোকটাকে বকছে। দৃশ্যটা স্বামী মন্ত্রমুগ্ধের মতো দেখল। 10 মিনিট পর সবাই চলে গেলে সে হঠাৎ করে বুঝতে পারল আরেকবার এই রাগান্বিতার বিরক্ত মুখ না দেখলে তার জীবন বৃথা। মালিহার খোঁজ নিতে গিয়ে স্বামী চমকে গেল। ইউনিভার্সিটির সবচেয়ে লাফাঙ্গা গ্রুপের সঙ্গে মেয়েটার ওঠা বসা। দিনের বেশিরভাগ সময় এমনকি গভীর রাত পর্যন্ত ছেলেগুলোর সঙ্গে পড়ে থাকে মালিহা। এরকম ছেলেদের সঙ্গে কথা বলবে এটা স্বামী কোনোদিন ভাবতেও পারত না। অথচ শুধু মালিহার সঙ্গ পেতেই দলটিতে ভিড়ে গেল সে। 3 মাসের মধ্যে দলটিতে স্বামীর একটি শক্ত জায়গাও হচ্ছে। আড্ডায় না গেলে দল থেকে ফোন আসে, স্বামীও সময় দেয় ওদের। একদিন সন্ধ্যার আড্ডায় সবাই আগে চলে যাওয়ায় স্বামী হঠাৎ মালিহাকে একা পেয়ে গেল। ফটোগ্রাফারদের মতো এটাই তো পারফেক্ট মোমেন্ট টু ক্যাচ। মালিহা জানালার বাইরে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে, শান্ত দিঘির মতো। মালিহার চোখের দিকে তাকিয়ে স্বামী বলল, শোন, অনেকদিন ধরে তোকে একটা কথা বলতে চাই। মালিহা এক মুহূর্ত তার দিকে তাকিয়ে ফিকফিক করে হেসে ফেলল। বলল, জানি কি বলবি, গাঞ্জুরটি মেয়ের প্রেমে পড়েছিস তাই না? স্বামী থতমত খেয়ে বলল, আমার চোখ দিয়ে নিজেকে দেখলে এভাবে বলতি না। তুই খুবই চমৎকার একটা মেয়ে, এত মেধাবী, এত মায়াবতী। এসব নেশা দিয়েও সেটা ঢেকে রাখতে পারিস না। মালিহা গভীর চোখে তার দিকে তাকিয়ে বলল, আমার ভেতরটা কেন জানি সবসময় খালি খালি লাগে। সেই শূন্যতা কিছু দিয়ে পূরণ হয় না। শুধু নেশা করলেই একটু ফুরফুরা লাগে, আর বাসাটা এত ডিপ্রেসিং লাগে। আমাকে একটা সুযোগ দে, তোকে দেখাবো জীবনে আনন্দে থাকার অনেক উপকরণ আছে। 3 মাস পর এক রাতে মালিহা স্বামীকে আই উইশ আই কুড সি ইউ টেক্সট করে ঘুমিয়ে পড়ল। আধা ঘন্টা যেতে না যেতে স্বামীর রিংটনে ঘুম ভেঙে গেল। মালিহা বারান্দায় আয়। মালিহা আধা ঘুম চোখে হতভম্ব হয়ে দেখল সত্যি রাত 3টেয় স্বামী বাইকে তার বাসার সামনের রাস্তায়। বাসার স্লিপার পরেই স্বাভাবিকভাবে নিচে নেমে এলো মালিহা। বাসার সবাই গভীর ঘুমে। স্বামী ভাবেনি মালিহা সত্যি নিচে নেমে আসবে। সে অবাক হয়ে বলল, কি করলে এটা? ধরা খেলে কি অবস্থা হবে তোমার? 8টার আগে কেউ ঘুম থেকে উঠবে না, আর উঠলেই বা কি? এই রাতটা আমি হারাবো না, চল আজকে পালাবো। বলেই মালিহা বাইকে চেপে বসে। সারা রাত দুজন বাইকে ঢাকা চষে বেড়ালো। ভোর রাতে বাইক ছুটে চলল আচিরার দিকে। আচিরা ঘাটের একটা হোটেলে পরোটা ডিম ভাজি খেতে খেতে মালিয়া বলল, তুই কি জানিস গত 3 মাসে উইট করা তো দূরে থাক, আমি একটা সিগারেটও খাইনি। স্বামী ঝলমল মুখ করে মালিহার মাথায় হাত বুলিয়ে দিল। আমার এখন আর খালি খালি লাগে না, তুই আমার জীবনের সব অপূর্ণতা দূর করে দিয়েছিস। স্বামী মালিহার দিকে গভীরভাবে তাকিয়ে থাকে। মালিয়া বলতে থাকে, বেঁচে থাকা আগে ঝামেলা ভাবতাম, তুই আছিস বলে জীবনটা এখন অন্যরকম লাগছে। স্বামীর হাতটা বুকে চেপে মালিহা বলল, নো ম্যাটার হোয়াট হ্যাপেন, অলওয়েজ হোল্ড অন টু আওয়ার লাভ। দুপুরে বাড়িতে ফিরে মালিয়া দেখে বাড়ির ভিতর সব আত্মীয় স্বজনরা জড়ো হয়েছে। তার দিকে চোখ যেতেই চিৎকার করে উঠল কাজের মেয়ে ময়না। আপারে পাওয়া গেছে বলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলল সে। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে মালিয়াকে দেখছে। বাবাই প্রথমে এগিয়ে এলো। রাতে কোথায় ছিলি? এই বাড়ির মেয়ে হয়ে আজ সবার মান সম্মান পথের ধুলোয় মিলিয়ে দিলি। নিরুত্তর মালিহা সবার সামনে নিজের রুমে চলে গেল। কিন্তু সমস্ত ঘরটিকে লণ্ডভণ্ড করেছে কে? মা এসে জানালো তার ঘরে অনেকগুলো গাঁজা ভর্তি সিগারেট আর কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এ নিয়ে সারা বাড়িতে তোলপাড় চলছে। তুই কেন এমন করলি?
মায়ের কথায় হাহাকার। তোর বাবা তোকে বাইরে যেতে নিষেধ করে গেছে। মালিহা বলল, সে এসব ছেড়ে দিয়েছে, কিন্তু এও জানে এখন থেকে কেউ আর তাকে বিশ্বাস করবে না। সেদিন থেকে দিনগুলো আবার আগের মতো বিষাদময় হয়ে উঠল মালিহার। ঘরের সবাই তাকে সন্দেহের চোখে দেখছে। বাসার গেটে লেগেছে নতুন তালা আর নতুন দারোয়ান। বাইরে যাবার সব পথ রুদ্ধ। এক সপ্তাহ পর একদিন ঘুম থেকে উঠে মালিহা নিজেকে আবিষ্কার করে একটি অপরিচিত বিছানায়। তার পাশে একই রকম আরেকটা বিছানায় এক তরুণী পা তুলে বসে আছে। মালিহা উদ্ভ্রান্তের মতো দৌড়ে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। পাশের মেয়েটা বিরক্ত হয়ে বলল, এমন করছো কেন? লাভ নেই, এখান থেকে বের হতে পারবে না। আমি কোথায়? এখানে কিভাবে এসেছি? মেয়েটা শূন্য দৃষ্টিতে মালিহার দিকে তাকিয়ে থাকলো। একটু থেমে বলল, এটা একটা মাদক পুনর্বাসন কেন্দ্র। মালিহা বিস্মিত হয়ে বলল, কে এখানে নিয়ে এসেছে আমাকে? কাল রাতেও আমার বিছানায় ঘুমোতে গিয়েছি। আজকে সকালে তোমার বাবা রেখে গেছে তোমাকে। মালিহার মাথার ভেতরটা ফাঁকা লাগছিল। প্রায় জীবন মৃত্যুর মতো থেকে 1 মাস কেটে গেছে এখানে। এখন মালিহার প্রতিদিনের ঘুম ভাঙে জীবনের প্রতি অসহ্য বিতৃষ্ণা নিয়ে। তার মনে হয় এই কালো গহ্বর থেকে সে কোনো দিন মুক্তি পাবে না। একদিন তার মা বাবা দেখা করতে এলো। মা কাঁদছিল। মালিহা পাথরের মতো মুখ করে বলল, শুধু শুধু কাঁদার দরকার নেই, বাসায় গিয়ে ঘুমাও। মা বাবা চোখ বড় বড় করে তাকালো, যেন ওদের সামনে একটা উন্মাদ বসে আছে। পাশের বিছানার নিশা নামের মেয়েটা এখন তার একমাত্র সঙ্গী। মেয়েটা অধিকাংশ সময় ফাঁকা চোখে তাকিয়ে থেকে, তাও কেন জানি না মালিহার মনে হয় মেয়েটা ওকে শুধু বুঝতে পারে। বুধবার মালিহার মেডিটেশন ক্লাস। রাত 10টায় সবাই ছাড়া পেল। ক্লান্ত হয়ে সে দরজা ঠেলে ঢুকল। লাইট নেভানো ছিল। করিডর থেকে আসা আলোর রুমের ভেতরে আবছায় মালিহা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা দেখল। গলায় ওড়না পেঁচানো নিশার মৃতদেহটি ফ্যানের সাথে ঝুলছে। চিৎকার দেওয়ার মতো ক্ষমতাও মালিহার নেই। মনে হলো অদৃশ্য কিছু তার মুখ চেপে রেখেছে, নিঃশ্বাস নিতে দিচ্ছে না। এবার মালিহা সত্যি মানসিকভাবে অসুস্থ হয়ে গেল। তাকে আর চেনা যায় না। শরীর ভেঙে গেছে, চোখ বসে গেছে। সেখানে প্রাণের কোনো ছায়া নেই। সে দিনরাত ফ্যানের দিকে তাকিয়ে থেকে নিশার ঝুলে থাকার ছবিটা মন থেকে মুছে ফেলার চেষ্টা করে। তার মনে হয় যতদিন নিজে ফ্যানে ঝুলে না পড়বে ততদিন এই ছবি মন থেকে যাবে না। মনে মনে ভাবে, আচ্ছা স্বামী কি জানে যে সে এখানে বন্দি? জানলে নিশ্চয়ই সে তাকে উদ্ধার করে নিয়ে যেতে আসতো। স্বামীর জন্য অপেক্ষা করার শক্তিও একসময় ফুরিয়ে আসে মালিহার। একদিন রাতে সে জীবনের চরম সিদ্ধান্তটি নিয়ে ফেলল। কি আশ্চর্য, সে রাতেই তার চমৎকার ঘুম এলো। সে স্বপ্নে দেখল অনেক ঝড়ের মধ্যে এক নৌকায় সে আর স্বামী বসে আছে। স্বামী শক্ত করে তার হাত ধরে বলল, হোল্ড অন টু আওয়ার লাভ। পরদিন খুব ভোরে খালি পায়ে পুনর্বাসন কেন্দ্রের ছাদে ওঠে মালিহা। ভাবছে যদি এখন স্বামীকে দেখতে পেত। জীবনের এই ইচ্ছেটাই তাকে বাঁচিয়ে রেখেছে এখন পর্যন্ত। মালিহার মনের ভেতরে ঝড় ও যুদ্ধ দুটোই একসময়ে হেরে যায় সে। সকাল 7টার মধ্যে পুনর্বাসন কেন্দ্রের সামনের রাস্তায় অনেক ভিড়। সবাই জটলা পাকিয়ে কি যেন একটা দেখছে। পাশেই পুলিশের গাড়ি। স্বামী যখন ভিড় ঠেলে সেই জটলার মাঝে এলো, ততক্ষণে মালিহার রক্তমাখা নিথর দেহটি পুনর্বাসনের শেষ যাত্রার জন্য প্রস্তুত। পোস্টমার্টেমের কাগজে সই নেওয়ার জন্য পুলিশের তরুণ অফিসারটি এদিক ওদিক ছুটাছুটি করছে। স্বামীর চোখের সামনেই মালিহাকে একটি নোংরা মলিন চাদর ও চটে মুড়িয়ে একটি ভ্যান গাড়িতে তোলা হয়। গাড়ি ছুটতে থাকে ঢাকা মেডিকেল কলেজের পথে। গাইস, গল্পটির মতো আমাদের বাস্তব জীবনে এরকম ঘটনা অনেক ঘটে থাকে।
গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ সবার প্রথমে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।